হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার আজকে আবার চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। এই পর্বে তোমরা এবিটি এর টেস্ট পেপারে যে অঙ্কের সমাধান চলছিল তার আজকে পর্ব 285 পেজ। এই পর্বে তোমরা পূর্বের ন্যায় 1 নম্বর ও 2 নম্বর প্রশ্নের যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস ও নিখুঁত সমাধান পাবে। তা বলে রাখি, এই চ্যানেল থেকে তোমরা যাবতীয় যা ভিডিওগুলো পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে। তাই যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা এই প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক 2026 পরীক্ষার অঙ্ক ও ভৌত বিজ্ঞানের সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারো। তা দেখে নেওয়া যাক আজকে যে মেন পর্ব, সেই পর্বে অঙ্কগুলো কি রয়েছে। তা 285 পেজের একের দাগে যে অঙ্কগুলো থাকে তোমরা জানো, 6টি শর্ট কোশ্চেন থাকে এমসিকিউ। তা একের দাগের একের যে প্রশ্নটা রয়েছে তার সমাধানে আমি আসব। কি রয়েছে একের দাগের একের প্রশ্নে বলেছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28। তাহলে সুদের হারটা কত সেটা নির্ণয় করতে হবে। তা বলে দিই, সবৃদ্ধিমূল বলতে সুদাসল, অর্থাৎ সুদ ও আসল মিলে। তা দেখো কি রয়েছে, আসল ইস টু সবৃদ্ধিমূল, অবশ্য বার্ষিক বলেছে মানে 1 বছরে, সেটা রয়েছে 25:28। তা কি করব, প্রথমে ধরে নেব আসলটা হচ্ছে 25x আর সবৃদ্ধিমূল 28x, যেখানে অবশ্য x নট ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে সবৃদ্ধিমূল মানে কি বলেছি, সুদাসল, অর্থাৎ সুদ আর আসল মিলে। তাহলে দেখো এই সবৃদ্ধিমূল থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা, তাহলে স্টুডেন্ট পেয়ে যাচ্ছি আমরা সুদ i সমান 3x। আই এর ফর্মুলা আমরা জানি PTR/100, সেটা বসিয়ে দেবো। i সমান p বলতে এখানে রয়েছে 25x, t সমান 1 বছর, আর সুদের হারটা ধরে নিচ্ছি আর, যেটা আমাদের চেয়েছে, বাই 100 ইকুয়াল টু 3x। দুদিক থেকে x x ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকছে দেখো r ইকুয়াল টু 3, 25/100টা উপরে গেলে 100/25, তাহলে 25×4 100, 4×3 12। তাহলে কি চলে আসছে না, সুদের হারটা হচ্ছে 12%, যা তোমাদের অপশন বি তে রয়েছে। অর্থাৎ একের দাগে একের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 12%। এবার দুইয়ের প্রশ্নে কি বলেছে দেখো, দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে একটা সমীকরণ kx² - 3x + k = 0। কি বলেছে, সমীকরণটা লিখবো আগে, kx² - 3x আর রয়েছে প্লাস k = 0। এই দ্বিঘাত সমীকরণের একটা শর্ত বলা আছে যে বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান কত। তা তোমরা জানো যে এই যে বীজের প্রকৃতি নির্ভর করে এর ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের উপর। তা নিরূপকের মানটা যদি শূন্য হয়, শূন্যের সঙ্গে সমান হয়, তাহলে আমরা কি পাই, বীজগুলি বাস্তব এবং সমান। আর গ্রেটার দ্যান 0 হলে তাহলে বীজগুলি হচ্ছে বাস্তব কিন্তু অসমান, আর লেস দ্যান 0 হলে অবাস্তব, সেখানে সমান অসমানের কোনো প্রসঙ্গই আসে না। তা এখানে যেটা জানতে চেয়েছি দেখো, এটাকে প্রথমে আমরা কম্পেয়ার করব ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে। কেন, আমাদের ডিসক্রিমিনেন্ট ফরম্যাটটা জানা আছে b² - 4ac ফরম্যাটে। তাহলে এর নিরূপকটা কি চলে আসছে, b² - 4ac, সেটা হবে কি 0 হবে, তবেই আমরা বীজগুলি বাস্তব এবং সমান পাবো। তাহলে b সমান কত আছে, -3, -3 এর হোল স্কয়ার -4, a বলতে রয়েছে k আর c সমানও k। তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা -4k², আর -3 কে 2 বার গুণ করলে +9, ওপারে গেলে কত হবে, -9। দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হবে, তাহলে k² সমান 9/4। তাহলে k সমান কত পাবো, প্লাস মাইনাস দুটো ভাগ 9/4 সমান +-3/2। তাহলে এটা কত নম্বর অপশন মিলে যাচ্ছে, দেখো এটা অপশন মিলে যাচ্ছে ডি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যেখানে রয়েছে +-3/2। এরপরে আমরা 3-এর দাগের জ্যামিতি একটা অঙ্কে যাব। কি রয়েছে দেখে নাও। 3-এর দাগের অঙ্কে বলেছে ABCD একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, যার AB সমান্তরাল DC এবং AB বৃত্তটির একটি ব্যাস। কি বলেছে, একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম রয়েছে,
এ বি হচ্ছে ব্যাস, এ বি ব্যাস, আর সিডি এইভাবে নিচ্ছি, সি সরি এদিকে সি হবে আর এটা হবে ডি। এবার যোগ করে দিই বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, এই হয়ে গেল বৃত্তস্থ ট্রাপিজিয়াম এ বি বিসি। এ বি বৃত্তের ব্যাস বলা আছে। এবার দেওয়া আছে সিএবি সমান, সিএবি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সিএবি এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে কোণ এডিসি, এডিসি অর্থাৎ এই কোণটার মান আমাদের কত সেটা নির্ণয় করতে হবে। তা দেখো যেহেতু এবি হচ্ছে বৃত্তের ব্যাস, সুতরাং এই যে কোণ এসিবি সেটা হয়ে যাবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে তার ভ্যালুটা কত আসবে? 90 ডিগ্রি। তাহলে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি 90। তাহলে বলো কোণ এবিসি কত আসবে? এবিসি দেখো ত্রিভুজ এবিসি তো তিনটে কোণের সমষ্টি 180, একটা কোণ 90, একটা কোণ 30, তাহলে হয়ে গেল টোটাল কত? 120। তাহলে 180 থেকে 120 বাদ দেবো, চলে আসছে 60 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো বি কোণের বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, যেটা আমাদের চেয়েছে, অর্থাৎ কোণ এডিসি সেটা কত হবে? দেখো এডিসি আর এবিসি এই দুটো পরস্পরের বিপরীত কোণ, আর বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে। আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ বি কোণ আর ডি কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। সেখানে বি কোণ কত বলা আছে? 60 ডিগ্রি। তাহলে বাকি এ কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে দেখে নাও কত নম্বর অপশানে মিলে যাচ্ছে এটা? অপশান এ। এখানে অপশানটা একটু গোলমাল পাকানো আছে, অ্যাকচুয়ালি এখানে আসবে অপশান সি। 3 নম্বর যে অপশানটা রয়েছে তাতেই দেওয়া আছে 120 ডিগ্রি। এবার একের দাগে 4 অঙ্কে ফিরবো। কি রয়েছে দেখো, সাইন থিটা ইন্টু সেক আলফা সমান 1। একের দাগে 4 অঙ্কে রয়েছে সাইন থিটা ইন্টু সেক আলফা সমান 1। প্রতিটা অঙ্ক কিন্তু ডিটেলসে এবং নিখুঁত সমাধান দেওয়া আছে, তাই অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে দাও, তাহলে এখান থেকে তোমরা সেরা প্রস্তুতি সেরে ফেলতে পারবে। তা দেখো কি রয়েছে, সাইন থিটা ইন্টু সেক আলফা সমান 1। জানতে চেয়েছে কট থিটা প্লাস আলফার ভ্যালু কত। কট থিটা প্লাস আলফা এর ভ্যালুটা কত? তা প্রথমে আমরা দেখে নেবো যে থিটা প্লাস আলফা এর ভ্যালুটা কত আসছে। তার জন্য কি করব, দেখো সাইন থিটা আমরা রেখে দিচ্ছি, ওভার সেক গেলে 1 বাই সেক আলফা, বা সাইন থিটা সমান 1 বাই সেক, অর্থাৎ সেকের উল্টো কি হয়? কস। তাহলে চলে আসছে কস আলফা, বা সাইন থিটা সমান কস আলফা। আমরা কি লিখতে পারি কস আলফা? সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, সেটা সমান আমরা কি জানি? কস আলফা। তাহলে দুদিক থেকে সাইন যদি উঠে যায় চলে আসছে দেখো থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, মাইনাস আলফা এবারে এলে থিটা প্লাস আলফা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস আলফা ভ্যালু আমাদের দরকার ছিল, সেটা পেয়ে গেছি। এবার মানটা বসাবো, যে কট থিটা প্লাস আলফা বলতে আমরা কত পেয়ে গেছি? এটা পেয়ে গেছি 90 ডিগ্রি। কট 90 ভ্যালু কত আসবে? তা কট 90 ভ্যালু তোমরা জানো 0। তাহলে এক্ষেত্রে সঠিক অপশান কোনটা চলে আসছে? সঠিক অপশান আছে অপশান ডি, এটাই হলো সঠিক উত্তর, কত? 0। এবার 5-এর দাগে যে অঙ্কটা রয়েছে তাতে ফিরব। 5-এর অঙ্কে কি বলেছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9, তাদের আয়তনের অনুপাত কত? দেখো বলেছে অর্ধগোলক, এই জায়গায় অঙ্কগুলো বুঝতে হবে যে অর্ধগোলক তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9, তাদের আয়তনের অনুপাত কত? তা আমি অর্ধগোলক দুটি ব্যাসার্ধ ধরে নিচ্ছি। একের দাগে 5-এর অঙ্ক, একটা হচ্ছে ব্যাসার্ধ R1 আর একটা ব্যাসার্ধ R2। তাহলে প্রথম যে গোলকটা রয়েছে তার বক্রতলের ক্ষেত্রফল চলে আসছে 2 পাই R1 স্কয়ার ইস টু দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কি আসবে? 2 পাই R2 স্কয়ার, সেটা সমান কত রয়েছে? 1:9। এবার দেখো দুই দিক থেকে যদি 2 পাই ক্যান্সেল হয়, কি পড়ে থাকবে? R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান 1/9। এবার যদি আমরা রুট করে দিই, R1 বাই R2 সমান পেয়ে যাব 1/3। 1/9 বলতে 1/3 হোল স্কয়ার। কি জানতে চেয়েছে? তার আগে আমরা যেহেতু আয়তন চেয়েছে, ব্যাসার্ধে কিউবের একটা প্রসঙ্গ আছে, তাই আমরা এটাকে কিউব করব। কিউব করলে কি পেয়ে যাব? R1 কিউব বাই R2 কিউব সমান
1/3 হোল কিউব, সেটা সমান কত পেয়ে যাব 1/27 মানে 27। এবার দেখো কি করছি, যে অর্ধগোলকের আয়তন সমান কি জানি, পুরো গোলক হলে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলক মানে তার অর্ধেক অর্থাৎ 2/3 পাই আর কিউব। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি আসবে 2/3 পাই আর 1 কিউব ইস টু 2/3 পাই আর 2 কিউব। এবার দেখো দুই দিক থেকে 2/3 পাই ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি r1 কিউব ইস টু r2 কিউব, যার ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি 1:27। তাহলে কত নম্বর অপশন সঠিক চলে আসছে, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে 6-এর যে প্রশ্নটা রয়েছে তাতে ফিরবো। কতগুলো তথ্য রয়েছে, তাদের সংখ্যাগুলো মান দেওয়া আছে আর একটা ভেরিয়েবল দেওয়া আছে এক্স। আগে আমি তথ্যগুলি লিখি। 6-এর প্রশ্নে কি রয়েছে, 6-এর প্রশ্নে রয়েছে 23, 25, 17, 23, 25 x আর রয়েছে 21, 27, 51। এই যে তথ্যগুলি দেওয়া রয়েছে তার সংখ্যাগুলো মান বলেছে 25 হবে, তাহলে x এর ভ্যালু কত, তার 25 কতবার রয়েছে 25 দুইবার রয়েছে, আর কোনোটাই দেখো দুইবার নেই। এমনিতে x না থাকলেও সংখ্যাগুলো মান কিন্তু আমাদের আসবে 25। আবার যেহেতু বলেছে যে সংখ্যাগুলো মান 25 হবে, তার মানে 25 কে বেশিবার থাকতে হবে, তাহলে x এর জায়গায় আমরা অবশ্য কি নেব 25। তাহলে সঠিক উত্তর চলে আসছে দেখো অপশন বি, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তা চলো এবার 2-এর দাগের যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে তা দেখে নিই। প্রথমে 2-এর দাগের 1-এর অঙ্কে রয়েছে আসল x টাকা, সুদে আসল 3x টাকা, সুদের হারটাও x%, তাহলে সময়টা কত। তাহলে কি কি রয়েছে আগে সেগুলো লিখে ফেলি। আসল রয়েছে x টাকা, সুদাসল রয়েছে 3x টাকা। তাহলে এখান থেকে সুদটা আগে বার করে নিই, সুদ কত হবে, সুদাসল থেকে আসল বাদ দেবো, অর্থাৎ 3x থেকে x বাদ দেবো, তাহলে কত আসবে 2x টাকা। আর সুদের হারটা কত রয়েছে, সুদের হারটা রয়েছে x%, আমরা সময়টা ধরে নিচ্ছি t বছর। তাহলে দেখো সুদ সমান আমরা কি জানি, এখানে দেওয়া আছে সুদ সমান হচ্ছে 2x, আবার সেটা সূত্র কি PTR/100। p বলতে রয়েছে আসল x টাকা, t বছর ধরে নিয়েছি, সুদের হারটাও দেখো x%/100। দুদিক থেকে যদি একটা করে x ক্যান্সেল হয়ে যায়, t সমান কত পাবো, দেখো 2 রয়েছে, x/100টা উপরে গেলে 100/x, অর্থাৎ হয়ে যাচ্ছে 200/x। তাহলে শূন্যস্থান পূরণের সঠিক উত্তর হবে t বছর বলতে 200/x বছর। এরপর 2-এর অঙ্কে যাব। 2-এর অঙ্কে কি রয়েছে, 2-এর অঙ্কে রয়েছে a এর 2/3, a এর 2/3 সমান b এর 75% সমান c এর 0.6। তাহলে a:b:c কত, দেখো a এর 2/3 বলতে a × 2/3, b এর 75% বলতে b × 75/100, আর c এর 0.6 এর মানে গুণ, 0.6 বলতে 6/10, এটাই আসছে। এবার একটু কাটাকুটি করে সহজ করার চেষ্টা করব। দেখো কি রয়েছে 2a/3, এটা কাটাকুটি করলে 25 × 3 = 75, 25 × 4 = 100, অর্থাৎ 3b/4 সমান, এখানে দেখো 2 × 3 = 6, 2 × 5 = 10, অর্থাৎ 3c/5। কি চেয়েছে যে a:b:c কত। এক কাজ করব, যে এই যে a b c এর সঙ্গে যেগুলো আছে সেগুলোকে নিচে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে a/3/2 b/4/3 সমান c/5/3। এটা সমান আমরা কে ধরতে পারি, আর নচেত নিচে কে ধরে নিই সমান কে ধরি, যেখানে অবশ্যই কে নট ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি a সমান 3/2 b সমান 4/3, c সমান 5/3। সবগুলোকে কম্প্যাক্ট ফর্মে আনতে গেলে মানে একটা
সহজ সরল সংখ্যায় আনতে গেলে এর নিচে 2 3 3 রয়েছে, এর লসাগু দিয়ে গুণ করব। তা 2 3 3 এর লসাগু কত হয়? 6 হয়। তার প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে পেয়ে যাচ্ছি a সমান কত, সরি এভাবে করি, a is to b is to c, এই অনুপাতে ফিরব। তাহলে চলে আসছে এর মানটা 3 2 কে, বি এর মান হচ্ছে 4 3 কে, সি এর মান হচ্ছে 5 3 কে। কে কে তো ভ্যানিশ হয়ে যাবে, পড়ে থাকবে কি 3 2 is to 4 3 is to 5 3। এবার প্রতিটা টার্মকে কি করব, 6 দিয়ে গুণ করবো। এই যে 2 3 3 রয়েছে এদের লসাগু দিয়ে। তাহলে চলে আসছে 3 2 গুণিতক 6 is to 4 3 গুণিতক 6 is to 5 3 গুণিতক 6। কাটাকুটি করলে 2 3 6, 3 2 6, 3 2 6। তাহলে আসছে দেখো 3 3 9 is to 4 2 8 is to 5 2 10। এটাই হচ্ছে সঠিক উত্তর, যে a is to b is to c এর ভ্যালু কত, 9 is to 8 is to 10। এবার 2 এর দাগের 3 অঙ্কে যাব। কি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এর মান কত। তা বলে দিই যে বৃত্তস্থ সামান্তরিক সেটা সমান আমরা কি জানি, বৃত্তস্থ সামান্তরিক মাত্র হচ্ছে আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। সুতরাং এক্ষেত্রে যে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে এবিসিডি সামান্তরিক বলা আছে, এই এবিসিডি চতুর্ভুজ কি হয়ে যাবে, আয়তক্ষেত্র। তাহলে এ কোণের ভ্যালুটা কত চলে আসবে, এই কোণের ভ্যালু আসবে 90 ডিগ্রি। এটাই হচ্ছে সঠিক উত্তর। 4 প্রশ্নে আসবো। 4 প্রশ্নে কি বলেছে, যে ত্রিকোণমিতি থেকে রয়েছে সাইন স্কয়ার থিটা, লিখে নিই আগে, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার 30 ডিগ্রি সমান 1। কি জানতে চেয়েছে, ট্যান থিটার ভ্যালু কত। তা দেখো এটা একটু সলভ করতে হবে। সাইন স্কয়ার থিটা সমান কি হবে, ওপারে গেলে 1 মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কত পেয়ে যাব, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা, তাহলে কস স্কয়ার 30 ডিগ্রি। এবার দেখো কস 30 ভ্যালু কত হয়, কস 30 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমি যদি স্কয়ার করি কত চলে আসবে, এক্ষেত্রে দেখো চলে আসবে কস স্কয়ার 30, বা আমি এটাকে সাইনে রিপ্লেস করছি, তবেই তো থিটা মানটা পেতে সুবিধা হবে। এটাকে আমি সাইনে রিপ্লেস করে দিই, সমান কি হবে, কস 30 বললে সাইন, আচ্ছা কস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি তার স্কয়ার। দেখো ঠিক আছে কিনা, 90 থেকে 60 বাদ গেলে 30, আর কস স্কয়ার যেমন ছিল তেমনই আছে। তাহলে পেয়ে যাচ্ছি কি সাইন স্কয়ার থিটা সমান কস 90 মাইনাস থিটা সমান কি সাইন থিটা, সেটা কত আছে, সাইন স্কয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো সাইন স্কয়ার যদি দুদিক থেকে উঠে দিই তাহলে কি চলে আসবে, থিটা সমান 60 ডিগ্রি। অতএব কি চলে আসছে, আমাদের জানতে চেয়েছে ট্যান থিটার ভ্যালু কত। অতএব ট্যান থিটা সমান কত পেয়ে যাব, ট্যান 60 ডিগ্রি সমান √3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে শূন্যস্থান পূরণ কত অঙ্ক, 4 অঙ্কের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান √3। এটাই। এরপরে 5 যে অঙ্কটা রয়েছে, x+2 এবং x+3 এর মধ্য সমানুপাতি x হলে x সমান কত। কি বলেছে, x+2 আর রয়েছে x+3 এর মধ্য সমানুপাতি x, অর্থাৎ এটা x এর সঙ্গে সমানুপাত, x = এটা মধ্য সমানুপাতি মানে কি, মাঝখানে থাকবে। যে x+2টা x এর সঙ্গে যে অনুপাতে রয়েছে সেটা সমান হবে কার সঙ্গে, xটা x+3 এর সঙ্গে যেই অনুপাতে রয়েছে। এবার দেখো এটা সলভ করার নিয়মটা কি, প্রথমের সঙ্গে চতুর্থ আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়। তাহলে কি পেয়ে যাচ্ছি, দেখো প্রথমের সঙ্গে যদি চতুর্থ গুণ করি x+2 ইন্টু x+3, আর ওদিকে চলে আসছে x ইন্টু x সমান x²। এবার এটা গুণ করে সলভ করবো, x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে 3 গুণ করলে 3x, 2 এর সঙ্গে x গুণ করলে 2x, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, আর ডান দিকে থাকছে x²। দুদিক থেকে x² ক্যান্সেল হলো, তাহলে কি পড়ে আছে, 3 + 2 অর্থাৎ 5x = ওপারে গেলে -6, বা x = চলে আসছে -6/5। তাহলে 5 প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, x = -6/5। এরপরে 6 যে প্রশ্নটা রয়েছে তাতে ফিরে 6 প্রশ্নে কি বলেছে, 6 প্রশ্নে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং বলেছে আয়তন হচ্ছে v ঘন একক। তাহলে s³/v² এর মান কত। তা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ r একক।
তাহলে এস সমান কি হবে, বক্রতল অর্থাৎ 4 পাই আর স্কোয়ার বর্গ একক। আর কি আসছে, ভি সমান আয়তন, সেটা কি হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার কার মান জানতে চেয়েছে, এস কিউব বাই ভি স্কোয়ার। তাই এস কিউব বাই ভি স্কোয়ার কি হবে, দেখো এস কিউব বাই ভি স্কোয়ার। এস কিউব বলতে এস এর কিউব, এস এর মানটা কত রয়েছে 4 পাই আর স্কোয়ার তার কিউব, বাই ভি স্কোয়ার বলতে 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। এবার দেখো তাহলে উপরে কি আসছে 4 কিউব পাই কিউব আর আর টু দা পাওয়ার 6। এই যে এটাকে ভাঙলে দেখো আসবে 4 স্কোয়ার বাই 3 স্কোয়ার। এই 3 স্কোয়ারটা দেখো দুইবার ভাগ আছে, মানে এটা আলটিমেট উপরে চলে আসবে। আর নিচে পড়ে থাকছে দেখো 4 স্কোয়ার পাই স্কোয়ার আর এই পাওয়ারটা 3 2 6, তাহলে আর টু দা পাওয়ার 6 কেটে গেল। আর কি কাটবে, দেখো 4 কিউব আর 4 স্কোয়ার ক্যান্সেল হলে কি থাকবে, দুটো 4 ক্যান্সেল হলে একটা 4 পড়ে থাকবে। একই রকম দেখো এখানে 3টে পাই রয়েছে, এখানে দুটো পাই, তাহলে দুটো পাই ক্যান্সেল হলে একটা পাই পড়ে থাকবে। আর 3 স্কোয়ার সমান 9, 9 4 36 পাই। এটাই হয়ে গেল সঠিক উত্তর। এবার 3-এর দাগে যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে তা দেখে নেব। কি বলেছে, প্রথম 3-এর দাগে 1-এর অঙ্কে দেখো, 3-এর 1-এর অঙ্কে বলেছে অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক। এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তাই এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো লভ্যাংশ স্থির, তা ধরি লাভটা হচ্ছে 100 টাকা, দুজন হচ্ছে শেয়ারে বিজনেস করছে এ আর বি। এবার কি বলেছে, লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের কি সম্পর্ক। দুজনের লাভ কিন্তু একই হবে, কত করে পাচ্ছে 100 টাকা করে, এও পাবে 100 টাকা আর বিও পাবে 100 টাকা। এবার দেখো এ সাপোজ মনে করো সে 100 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, আর বি হচ্ছে এর ঠিক 6 মাস পরে বিজনেস শুরু করেছে কত টাকা দিয়ে না 50 টাকা দিয়ে, সরি 50 নয় 200 টাকা দিয়ে 6 মাস পরে। তাহলে এই যে 100 টাকা যদি 12 মাস খাটে তাহলে তবেই তো আসবে 1200, আর এই 200 টাকা 6 মাস খাটলে কিন্তু চলে আসছে দেখো 1200 টাকা। তাহলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাতটা একই হবে, মানে দুজনের লাভের পরিমাণটা একই হবে। ভালো করে বোঝো, এ বছরের শুরুতে 100 টাকা দিয়েছে, তাহলে 12 মাসে বছর, বছরের শেষে তার টোটাল ভ্যালুটা আসছে 1200 টাকা। আর বি হচ্ছে ঠিক 6 মাস পরে যোগদান করেছে কত টাকা দিয়ে 200 টাকা দিয়ে। কেন 200 টাকা করে দিলে তবে দেখো 200 × 6 সমান 1200 টাকা, তার টাকাটা খাটার সময় পাচ্ছে 6 মাস। আর 6 মাসের মধ্যে এর মূলধনের সঙ্গে বি এর মূলধন সমান হতে হবে, তবেই তাদের লাভটা সমান হবে। এবার দেখো তাহলে এক্ষেত্রে এ কত সময় খাটালো টাকাটা, এ দেখো এর টাকাটা কম ছিল বলে বির তুলনায় এটা কম, তো সেটা বেশি সময় খেটেছে 12 মাস। আর এখানে বির টাকাটা বেশি ছিল বলে দেখো সেটা কম সময় খেটেছে, অর্থাৎ 6 মাস খেটেছে। সুতরাং মূলধন এবং সময় সেটা কি সম্পর্ক দেখছি, ব্যস্ত সম্পর্ক। কেন এখানে মূলধনটা কম ছিল বলে টাইমটা বেশি লেগেছে, আর এখানে মূলধনটা বেশি ছিল বলে টাইমটা কম লেগেছে। সুতরাং এই যে স্টেটমেন্টটা রয়েছে যে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক একেবারে চিরন্তন মিথ্যা। তাহলে স্টেটমেন্টটা কি চলে আসছে, মিথ্যা। সঠিক উত্তর কি হবে, যে ব্যস্ত সমানুপাতে থাকে। এরপর 2-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেটাই ফিরবো। বলেছে √5 একটি দ্বিঘাত করণী, এটা ঠিক না ভুল। দেখ করণী বলতে আমরা কি জানি, যে রুট থাকবে এবং রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই হতে হবে মূলত সংখ্যা। এক্ষেত্রে কি রয়েছে, রুট তো রয়েছে, তা থাকলে কি করণী বলবো। রুটের মধ্যে কি রয়েছে, পাই, পাই বেটা কি, পাই হচ্ছে অমূলত সংখ্যা, তার মানে এটা কখনোই করণী হতে পারে না, এটা দ্বিঘাত করণী হবে না। তার মানে এই স্টেটমেন্টটাও কি হয়ে যাচ্ছে, মিথ্যা। এরপরে 3-এর অঙ্কে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে ও এবং ও বি দুটি ব্যাসার্ধ, ছবিটা আঁকবো। ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে 3-এর অঙ্কে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, আর কি বলেছে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ। তাই এইভাবে নিচ্ছি ও এ ও বি দুটি হচ্ছে ব্যাসার্ধ। কেন ছবিটা আঁকলাম পরের লাইনটা পড়লে বুঝতে পারবে।
যে এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় টি বিন্দুতে মিলিত হয়েছে। তো এই বিন্দুতে স্পর্শক গুলো সেটা হচ্ছে টি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। এবার আর কি বলা আছে, এটিবি 25 ডিগ্রি, এটিবি এটা হচ্ছে 25 ডিগ্রি। আর কি বার করতে বলেছে, এটিবি 25 ডিগ্রি হবে কিনা দেখতে হবে, যেখানে এওবি 30 ডিগ্রি, এওবি হচ্ছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। এটা আমাদের দেখে নিতে হবে যে এটিবি 25 ডিগ্রি এটা হতে পারে কিনা। তা দেখো আমাদের উপপাদ্য রয়েছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান হয় এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ আমরা যদি ও আর টি কে যোগ করে দিই তাহলে কি হবে, 130 সমান দুভাগে ভাগ হয়ে যাবে। তাই এটাকে আমি মুছে দিয়ে কি করছি, 130 ছিল, তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে 65 আর নিচেরটাও 65 ডিগ্রি। এবার দেখো এই যে এ কোণটা কত, 90 ডিগ্রি। কেন, স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এই কোণটা পেয়ে যাচ্ছি, এই কোণটা 90। তাহলে এটা 90, এটা 65। তাহলে এই যে এটিও এই কোণটা কত আসবে, 180 থেকে এই দুটো কোণ যোগ করে বাদ দেবো। তা একটা তো 90, তাহলে বাকি পড়ে আছে 90, 90 থেকে 65 বাদ গেলে কত হবে, 25 ডিগ্রি। তাই তো, 90 থেকে 25 বাদ গেলে। আবার দেখো ঠিক একই রকম এদিক থেকে ঘুরে এলে একই রকম এটা পেয়ে যাবো কত, 25 ডিগ্রি। সুতরাং যে এটিবি কোণটা আমাদের কত আসা উচিত ছিল, 25 + 25 সমান কত আসবে, 50 ডিগ্রি। কিন্তু এক্ষেত্রে কত দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে 25 ডিগ্রি, অর্থাৎ 25 ডিগ্রি সঠিক নেই। তার মানে এই স্টেটমেন্টও আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এরপরে আমরা 4এর প্রশ্নে যাব। 4এর প্রশ্নে কি বলেছে দেখো, 4এর প্রশ্নে বলেছে 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটার ক্ষুদ্রতম মান। 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা এর ক্ষুদ্রতম মানটা বলা আছে -12। তা ক্ষুদ্রতম মান নির্ণয়ের আগে অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। দেখো এটাকে আমরা স্কয়ার করে লিখলে কি হবে, 2 tan থিটা হোল স্কয়ার, এটা হচ্ছে 3 cot থিটার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এক্ষেত্রে আমরা কোন সূত্রটা নেব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে চলে আসছে 2 tan থিটা মাইনাস 3 cot থিটার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 tan থিটা আর আসছে 3 cot থিটা। তাহলে কি পেয়ে যাচ্ছি, 2 tan থিটা মাইনাস 3 cot থিটার হোল স্কয়ার প্লাস দেখো 2 দিয়ে 4 3 12 আর tan আর cot তো কেটে যাবে। তাহলে এই মানটা দেখো পূর্ণবর্গ রয়েছে, এই মানটাকে আমরা কি করতে পারি, সর্বনিম্ন 0 নিতে পারি। এটা যদি 0 হয়ে যায় তাহলে পড়ে থাকবে কত, 12। 12 কে তো আমরা বাড়া কমা করতে পারবো না, চেঞ্জেস করতে পারি এই টার্মটা, আর সেই টার্মটা যদি পারফেক্ট স্কয়ার রয়েছে তাহলে সর্বনিম্ন মান হবে 0। তাহলে এটা 0 হলে পড়ে থাকবে 12। অর্থাৎ এই যে 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা এর ন্যূনতম ভ্যালু বা ক্ষুদ্রতম মান হচ্ছে 12। আর এক্ষেত্রে কি দেওয়া রয়েছে, -12। তার মানে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। ঠিক আছে, এরপরে 5এর প্রশ্নে যাব। 5এর প্রশ্নে কি বলেছে, একটি ঘনকাকৃতি ঘরের কর্ণের দৈর্ঘ্য ও তার মেঝের কর্ণের অনুপাত। আচ্ছা, ঘনক যেহেতু রয়েছে তার একটা বাহু তো থাকবে, সেই বাহুটা আমরা ধরে নিচ্ছি a একক। বাহু যদি a হয় তাহলে তার কর্ণ কত হবে, √3 ইন্টু a, √3 ইন্টু a ইস টু, আর কি চেয়েছে, ঘরটির মেঝের কর্ণের অনুপাত। দেখো ঘনক যদি হয় মেঝেটা কেমন হবে, নিশ্চিত বর্গাকার। তাহলে বর্গ মেঝের কর্ণ বলতে কি, বর্গক্ষেত্রে কর্ণ, আর সেখানে বাহুটা কত রয়েছে a, তাহলে সেক্ষেত্রে মেঝের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে বাহু ইন্টু √2 অর্থাৎ √2a। কেন, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে এবার a যদি ক্যান্সেল হয়ে যায় কি পড়ে থাকবে, √3 ইস টু √2। কিন্তু এক্ষেত্রে কত দেওয়া রয়েছে দেখো, ঠিক উল্টোটাই দেওয়া রয়েছে, তার মানে এটাও হয়ে যাচ্ছে কি মিথ্যা। তাহলে সব কটাই মিথ্যা পেলাম, 1 2 3 4 5 সবই মিথ্যা, মিথ্যা যুগ চলছে এখন। তার 6টা দেখে নাও কি রয়েছে। 6এ বলেছে যৌগিক গড়, মধ্যমা ও ভূইষ্ঠক অর্থাৎ সংখ্যাগুরু মান এগুলি হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ। তাই এটা সত্য। তাহলে 6এর প্রশ্নে হয়ে যাচ্ছে সত্য, 1 থেকে 5 পর্যন্ত সবগুলো হচ্ছে মিথ্যা আর শেষেরটা হচ্ছে সত্য। সত্য দিয়েই শেষ হলো, কারণ সত্যের জয়ই হয়।
তো এরপর আমরা চলে এসেছি 4 দাগের অঙ্কের সমাধানে, যেখানে 2 নম্বরের প্রশ্নগুলো ডিটেলস সমাধান তোমাদের লিখতে হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা দেখে নাও 4 দাগের 1 অঙ্কে কি রয়েছে। 4 দাগের 1 অঙ্কে রয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। দেখো মাসিক বলেছে, 1 মাস, এটা মাথায় রাখতে হবে, বছরটা নেই এখানে, সময়টা দেওয়া রয়েছে 1 মাসে। আর কি সুদ বলেছে 1 টাকা, সুদের হারটা দেওয়া রয়েছে 5%, তাহলে কত টাকা। ধরে নিচ্ছি, ধরি আসল p টাকা, অতএব p টাকার কত পার্সেন্ট রেটে বলেছে 5%, বার্ষিক 5% সরল সুদের হারে মাসিক সুদ কি হবে, মাসিক সুদ, সুদ সমান কি জানি PTR/100, পি রয়েছে এখানে, টাইমটা দেখো 1 মাস, মাসিক বলতে কি 1 মাস, 1 মাস সমান এখানে বছরে হবে 1/12। কেন বলেছি I সমান PTR/100 ফর্মুলা ইউজ করতে গেলে টিটা অবশ্যই বছরে থাকবে। সুদের হারটা রয়েছে 5 আর নিচে একটা 100 আসবে সূত্রে, সেটা সমান কত বলা আছে, মাসিক সুদ বলেছে 1 টাকা, এটা সমান 1। তাহলে কি আসছে, পি সমান 12 আর 100টা উপরে যাবে আর 5টা ভাগ হবে, 5 2 10 20, 12 20 240। তাহলে মূলধনের পরিমাণটা কত চলে আসছে, 240 টাকা। পরে 2 এর অঙ্কে যাব। দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে কি x² - x সমান x² - x সমান k ইন্টু 2x - 1। এই যে দ্বিঘাত সমীকরণটা, এর বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। অবশ্যই দ্বিঘাত সমীকরণ মানে দুটো বীজ থাকবে, সেই বীজদ্বয়ের সমষ্টি বলেছে শূন্য, তাহলে k এর মানটা কত হবে। তাই এটাকে আগে আদর্শ রূপে সাজিয়ে নিই। কি আসবে, x² - x, আচ্ছা k এর সঙ্গে 2x গুণ করলে 2kx, বাম দিকে আনলে -2kx, k এর সঙ্গে -1 গুণ করলে -k, বাম দিকে এলে হয়ে যাবে +k = 0। আরো একটু সাজাতে হবে, x² - x যদি কমন নিয়ে নিই 1, আর এদিকে থাকছে +2k, মাইনাস তো কমন নিয়ে নিয়েছি, +k = 0। এবার দেখো এই সমীকরণে কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি শূন্য হবে, এটা 1 নম্বর দিয়ে দিই। যেহেতু 1 নম্বর সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, তাহলে কি পাবো না, বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি -b/a, -b বলতে যেটা x এর সহগ, x এর সহগ কত রয়েছে -1 + 2k, বাই a বলতে কি না x এর সহগ, x² এর সহগ, x² এর সহগ এখানে কিছু নেই মানে 1, সেটা = 0। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, সেটা শূন্য বলেছে। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, পড়ে থাকছে 1 + 2k = 0, তাহলে 2k সমান -1 বা k = -1/2। তাহলে এক্ষেত্রে k এর ভ্যালু কত চলে আসছে, -12। এরপর 3 প্রশ্নে যাব। 3 প্রশ্নে কি রয়েছে, বলেছে a ও b এর মূলধনের অনুপাত 3:4 আর b ও c এর মূলধনের অনুপাত 6:5। যদি ব্যবসায় এর 450 টাকা লাভ হয়, তবে সি এর লাভ কত হবে। তা প্রথমে এক কাজ করব, এ বি সি এর যে মূলধনের অনুপাতটা একই সঙ্গে আনবো। কি বলেছে, এ ও বি এর মূলধনের অনুপাত, এ ও বি এর মূলধনের অনুপাত সেটা আছে কত, 3:4, 3:4 অর্থাৎ 3/4। বি ও সি এর মূলধনের অনুপাত সেটা রয়েছে কত, এটা রয়েছে 6:5 সমান 6/5। এবার দেখো একই সঙ্গে আনতে গেলে আমাদের একটা সংযোগের প্রয়োজন, সেই সংযোগটা কি, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, একটা কানেকশন রয়েছে। এবার দেখো এখানে বি হচ্ছে 4 টাকা সাপোজ মনে করো, আর এখানে বি রয়েছে 6 টাকা, তাহলে এক জায়গায় 4 এক জায়গায় 6 তো হতে পারে না, এই দুটোকে আমাদের ইকুয়াল করতে হবে। তা 4 এর সঙ্গে 3 গুণ করলে আমরা পেয়ে যাবো কত, 12, আবার 6 এর সঙ্গে 2 গুণ করলে পেয়ে যাবো 12। তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করছি আর 6 এর সঙ্গে 2,
যেহেতু ওপরে 2 গুণ করেছি নিচেও 2 গুণ হবে, এখানে নিচে 3 মানে ওপরেও 3, তাহলে চলে আসছে 9/12, এটা আসছে 12/10। সুতরাং এ বি ও সি এর মূলধনের অনুপাতটা কত আসবে? 9:12:10। এবার টোটাল লাভটা তো আমার জানা নেই, সেখানে এর লাভ বলেছে 450 টাকা, তাহলে সি এর লাভ কত হবে? ধরে নিচ্ছি টোটাল লাভ, ধরি মোট লাভ এক্স টাকা, তাহলে এ এর লাভ কত পাবো আমরা? এর লাভ দেখো, এ থাকছে 9/9 12 আর যোগ করলে 21 10 31 ইন্টু কত হবে টোটাল লাভ এক্স, সেটা দেওয়া আছে কত? দেওয়া আছে 450। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কত পেয়ে যাচ্ছি? 31 ইন্টু 450/9, 9 5 45, 5 দিয়ে গুণ করলে 5 1 5, 5 3 15, 1550 টাকা কার লাভ? মোট লাভ এটা। এবার সি এর লাভ চেয়েছি, সি এর লাভ তো হ্যাঁ, অতএব সি এর লাভ, সি এর লাভ কি করে পাবো? টোটাল লাভ হচ্ছে 1550 ইন্টু সি এর জন্য কত আসবে? 10 সবগুলো যোগফল মানে আনুপাতিক সমষ্টি, সেটা কত? 31। 31 কত যাবে? 5-এ যাবে, 5 আর একটা শূন্য, 50 আর 10 গুণ করলে 500 টাকা। তার মানে এক্ষেত্রে আমাদের সি এর লাভ কত হয়ে যাচ্ছে? সি এর লাভ 500 টাকা। এরপর আমরা দেখে নেব 4-এর দাগের 4 অঙ্ক। 4-এর দাগের 4 অঙ্কে কি রয়েছে? a প্লাস বি ইজ টু রুট এ বি। 4-এর দাগের 4 অঙ্ক, a প্লাস বি ইজ টু রুট এ বি সমান রয়েছে কত? 2:1। সেখান থেকে জানতে চাইছে a ইজ টু বি এর মান কত। দেখে নাও, ইজ টু মানে আমরা কি জানি? ভাগ, তাহলে a প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। দুই দিকে এবার স্কোয়ার করছি, স্কোয়ার করলে এটা কি পাবো? a প্লাস বি হোল স্কোয়ার, ও রুট এ বি কে যদি আমরা 2 বার গুণ করি কত পেয়ে যাব? এ বি, রুটটা জাস্ট ক্যান্সেল হয়ে যাবে, আর 2 কে 2 বার গুণ করলে 4, আর নিচে 1 কে 2 বার গুণ করা মানে 1, সেটা লিখছি না। এবার দেখো তাহলে কি আসছে? a প্লাস বি এর হোল স্কোয়ার সমান ওদিকে গেলে 4ab। 4ab টাকে আমরা বাম দিকে আনবো, কেন? একটা সূত্রে পড়বে, দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার বাম দিকে এলে -4ab ইকুয়াল টু 0। এটা কার সূত্র? এটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0, তাহলে পেয়ে যাচ্ছি a মাইনাস বি সমান 0 বা a সমান b। তাহলে a সমান যদি b হয়, চেয়েছে a ইস টু b, সেটা কত হবে? a ইস টু b সমান 1 হবে, দুটোই তো সমান, বা এটা লিখতে হবে 1:1। কেন? a যা b ও তা। এরপরে 5-এর যে প্রশ্নটা রয়েছে জ্যামিতির অঙ্ক, 5-এর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত? একটা বৃত্ত আগে এঁকে নেব। একটা বৃত্ত রয়েছে, তার কি বলেছে? ধরে নিচ্ছি ও, বৃত্তের কেন্দ্রটা ও, ব্যাস বলেছে 10 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে? 10-এর অর্ধেক অর্থাৎ 5 সেন্টিমিটার। আর কি রয়েছে? বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, একটা জ্যা নিতে হবে। ধরে নিচ্ছি একটা জ্যা এ বি, এর দূরত্ব কত? ও ডি, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর ব্যাসার্ধ ও বি সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে কি জানতে চেয়েছে? জ্যাটির দৈর্ঘ্য কত? তো দেখো কি করবো না, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, যার কেন্দ্র থেকে দূরত্ব কত? ওডি সমান 4 সেন্টিমিটার। এবার দেখো ত্রিভুজ বিওডি, ত্রিভুজ বিওডি এটা কি সমকোণী ত্রিভুজ? কারণ এই দূরত্ব বললে লম্ব দূরত্ব, তাই এটা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ বিওডি থেকে পাই কি পাবো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতি স্কয়ার। ভূমি বলতে বিডি, বিডি স্কয়ার প্লাস ওডি বলতে কি 4 স্কয়ার সমান ওবি মানে কি 5 স্কয়ার। তাহলে বিডি স্কয়ার সমান কত? 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার উপরে গেলে -4 স্কয়ার সমান 16 সমান 9।
তাহলে পেয়ে যাচ্ছি বিডি সমান √9, সেটা সমান 3। এবার দেখো বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ ও থেকে এবির উপর কি একটা লম্ব অঙ্কন করা হয়েছে ওডি। দূরত্ব বলতে কি লম্ব দূরত্ব, তাহলে ওডি হচ্ছে লম্ব। এবার আমরা কি জানি উপপাদ্য রয়েছে বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ ও থেকে এবি যে জ্যা রয়েছে, এবি যে জ্যা রয়েছে তার উপর আমরা ওডি লম্ব অঙ্কন করেছি। তাহলে ওই লম্ব কি করবে, এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এ থেকে ডি যা, ডি থেকে বি যা। তাহলে ডিবি কত পেয়েছি বা বিডি 3, তাহলে এডিও হবে কত 3 সেন্টিমিটার। তাহলে লিখতে পারি অতএব এডিও হচ্ছে 3 সেন্টিমিটার। অতএব জ্যার দৈর্ঘ্য কত এ বি, এবি সমান কত এটা 3 এটা 3, মানে 3 + 3 সমান 6 সেন্টিমিটার। তাহলে যে বৃত্তের জ্যার দৈর্ঘ্য চেয়েছে তার দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। এবার আমরা 4 দাগের 6 অঙ্ক দেখে নেব। 4 দাগের 6 অঙ্কে কি রয়েছে দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হবে। প্রথমে আমরা বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকে নেব। একটা বৃত্ত রয়েছে, দেখো তার এবিসিডি বলেছে তাই না, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সিডি, এটা নাম দিচ্ছি এ বি সি ডি। এই চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর কি রয়েছে এক্স বিসি 98 ডিগ্রি, এক্স বিসি এই টোটাল কোণটা হচ্ছে 98 ডিগ্রি। আর কি দেওয়া আছে এডিবি 45 ডিগ্রি, এডিবি এটা হচ্ছে 45 ডিগ্রি। কি জানতে চেয়েছে বিএসির মান, বিএসি অর্থাৎ বিএসি এই কোণটা মান আমাদের জানতে চেয়েছে। তা কিভাবে করব, দেখো প্রথমে একটা বৃত্তচাপ কনসিডার করছি। কোন বৃত্তচাপ, এবি বৃত্তচাপ। এবি বৃত্তচাপের উপর দেখো বৃত্তস্থ কোণ দুটো আসছে, একটা এডিবি আর এসিবি। কোণ এ সিবি ভালো করে দেখবে, এ সিবি আর এডিবি একই বৃত্তচাপ, এবি বৃত্তচাপের উপর। এসিবি সমান কোণ কি হবে এডিবি, অর্থাৎ কত 45 ডিগ্রি, সেটা দেওয়া আছে। তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম 45 ডিগ্রি, তাই তো একই বৃত্তচাপ তো, এবি বৃত্তচাপ। এবার কি আমরা একটা ত্রিভুজ কনসিডার করব, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ কত, বহিস্থ কোণ হচ্ছে সিবিএক্স, সেটা দেওয়া আছে 98 ডিগ্রি। বহিস্থ কোণ কি হয় বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টি সমান। তাহলে এই যে বিপরীত অন্তস্থ কোণ কোনটা পাবো, এ কোণ আর এই যে সি কোণ, বা তাহলে কি চলে আসবে কোণ বিএসি যুক্ত কোণ এসিবি সমান 98 ডিগ্রি। এবার দেখো চেয়েছে বিএসি, তো বিএসি মান বিএসি থাকলো, আচ্ছা এসিবি তার ভ্যালু তো দেওয়া আছে 45 ডিগ্রি, যেটা আমরা দেওয়া নেই আমরা বার করেছি, সমান 98। তাহলে কোণ বিএসি সমান কত 98 - 45 চলে আসছে দেখো 53 ডিগ্রি। অতএব যে কোণটার ভ্যালু আমাদের জানতে চেয়েছে কোণ বিএসি, তার সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে 53 ডিগ্রি। এবার আমরা 7 প্রশ্নে যাব। 7 প্রশ্নে কি রয়েছে, 7 প্রশ্নে রয়েছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত। ছবিটা আঁকবো আগে। এবিসি একটি ত্রিভুজ, এ বি সি, এবি ও এসির উপর ডি ও ই এমন একটি বিন্দু ডিই সমান্তরাল বিসি, বিসির সঙ্গে সমান্তরাল হবে, এখানে ডি আর এখানে ই, এই দুটো বিন্দু আছে এবি ও এসি বাহুর উপর। আর কি দেওয়া আছে, দেওয়া আছে এডি সমান হাফ বিডি, এডি সমান হাফ বিডি প্রদত্ত এটা। আর কি আছে বলতো, আর আছে বিসি সমান 4.5 এবং বিসি সমান 4.5, এই যে ভ্যালুটা রয়েছে এই বাহুটার দৈর্ঘ্য 4.5। জানতে চেয়েছে
ডিই সমান কত, ডিই সমান কত এটা জানতে চেয়েছে। তা কি করবো দেখো, এডিটা বলছে বিডির অর্ধেক, তাহলে ধরে নিচ্ছি বিডির অর্ধেক হচ্ছে এডি, ধরি বিডি সমান এক্স, বিডি সমান এক্স, তাহলে এডি কত পাবো, এডি পেয়ে যাব বিডির অর্ধেক অর্থাৎ এক্স বাই টু, কত পেলাম এক্স বাই টু। এবার দেখো কি করব, না বিডি আর এডি যোগ করলে আমরা কি পাবো, এবি পাবো, তাহলে এবি সমান কত হয়ে যাবে, এবি সমান কি এডি যুক্ত বিডি, এডি আর বিডি কে যোগ করলে কত হবে এক্স যুক্ত এক্স বাই টু সমান কত 3x বাই টু হবে যোগফল। এবার আমরা থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করব। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী কি, যে দুটি ত্রিভুজ যদি, এখানে থ্যালেসের উপপাদ্য নয়, আমি সদৃশ্যতার সূত্র ইউজ করব, সদৃশ্যতার সূত্র ইউজ করতে পারি, যে ত্রিভুজ এবিসি আর এডিই দুটি ত্রিভুজ সদৃশ, তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি থেকে পাই একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ। এখানে সদৃশ্যতা নিতে গেলে তোমাকে প্রমাণ করতে হবে যে দুটি ত্রিভুজ সদৃশ, কিন্তু আমরা থ্যালেসের উপপাদ্য থেকে নিতে পারি, যে এই যে বাহুটা ডিই সেটা কার বিসির সমান্তরাল, তার মানে এডি বাই বিডি সমান এই বাই ইসি, এটাও যেমন হয়। আমি বড় ত্রিভুজের বড় বাহু বাই ছোট ত্রিভুজের ছোট বাহু, এই অনুপাতগুলো সমান হয়। সুতরাং সেটা যদি আমরা ইউজ করি থ্যালেসের উপপাদ্যের সাহায্যে, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী যেটা চেয়েছে সেখান থেকে আসবো, কি হবে দেখো, চেয়েছে কি, আমাদের জানতে চেয়েছে ডিই অর্থাৎ ছোট ত্রিভুজের বাহুটা, আর রয়েছে বিসি, আর এদিকে দেখো এডি বাই আমরা করতে পারি এবি, সেই অনুযায়ী আসছি এডি বাই এবি, তাহলে আরেকটা নিশ্চয়ই কি হবে ডিই বাই বিসি, উপরেরটা হচ্ছে ছোট ত্রিভুজে আর নিচেগুলো হচ্ছে বড় ত্রিভুজে। তাহলে কি পেয়ে যাব আমরা, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিই সমান এডি বাই এবি ইন্টু বিসি। মানগুলো বসিয়ে দেবো, মানগুলো বসালে কি আসবে দেখো, সমান এডি সমান কত এক্স বাই টু, বিসি সমান কত, বিসি সমান কি করে পাবো 4.5 রয়েছে, আর নিচে দেখো এবি, এবি সমান কত 3x বাই টু, দেখো x বাই টু কেটে যাবে, 4.5 বাই 3 সমান কি 15 3 45 অর্থাৎ 1.5। তার মানে যেটা চেয়েছে আমাদের যে ডিই তার দৈর্ঘ্যটা কত চলে আসছে 1.5। এবার 4-8 অঙ্কটা দেখে নেব, কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, তাহলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত। তা যেহেতু বক্রতল রয়েছে তাহলে তির্যক উচ্চতা অবশ্যই আসবে, আমি আগে ধরে নিচ্ছি সেগুলো। 4-8 অঙ্ক, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। এদের মধ্যে একটা সম্পর্ক তোমরা জানো, সম্পর্ক কি, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমরা পরে হচ্ছে ইউজ করব। এবার দেখো প্রশ্ন অনুযায়ী কি বলেছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর এল, কার সঙ্গে সমান √10 গুণ ইন্টু ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ার, দুদিক থেকে যদি পাই পাই ক্যান্সেল হয় আর আর একটা ক্যান্সেল হয়, পড়ে থাকবে এল সমান √10 ইন্টু আর, আরটা এবারে আনলে এল বাই আর সমান √10, দুই দিকে আমরা স্কোয়ার করব, করলে কি হবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 10। এবার দেখো 1 নম্বর থেকে এল স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দেবো, এল স্কোয়ার সমান কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 10 ইউজিং 1, 1 নম্বর সমীকরণটা ব্যবহার করলাম।
আর স্কোয়ার দিয়ে ভাগ করবো, সেপারেট করে দিই। আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 10। আর স্কোয়ার ক্যান্সেল হলে পড়ে থাকবে 1 প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 10। তাহলে পেয়ে যাচ্ছি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 10 থেকে 1 গেলে 9, 9 সমান কি 3 স্কোয়ার। তাহলে কি পাচ্ছি এইচ বাই আর, এটাকে রুট করলে এটাও হবে 3/1 সমান 3:1। চেয়েছে কি উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত, এটা একটু খেয়াল করতে হবে যে উচ্চতা আর ব্যাস বলেছে। 3:1 হলে আমরা কি লিখতে পারি যে এইচ সমান 3x ধরলাম আর আর সমান x, এটা ধরে নিচ্ছি যেখানে x নট ইকুয়াল টু 0। আমাদের চেয়েছে কি উচ্চতা এবং ব্যাস, তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত, উচ্চতা সমান কি পেয়েছি 3x, ব্যাসার্ধ পেয়েছি x, তাহলে ব্যাস কত হবে ব্যাসার্ধের ডবল, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ কি হবে 2x, x ক্যান্সেল হলে 3:2, এটাই হচ্ছে অ্যান্সার। অনেকে কি করে এটাই ছেড়ে দিয়ে আসে, কিন্তু কি চেয়েছে ভালো করে দেখতে হবে যে এইচ ও আর এর অনুপাত চায়নি, চেয়েছে এইচ ও 2r অর্থাৎ উচ্চতা ও ব্যাসের অনুপাত। এরপরে অঙ্কে 9 অঙ্কে রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো 9 অঙ্কে কি বলেছে, প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ 2r একক, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল না কি চেয়েছে এখানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল চলে আসছে কি জানি 4 পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার অর্থাৎ 2r এর হোল স্কয়ার বর্গ একক। তাহলে চলে আসছে 2 স্কয়ার সমান 4, 4 আর 4 গুণ করলে 16 পাই আর স্কয়ার। আর নতুন যে গোলকটা কি বলেছে গোলকের ব্যাসার্ধ 50% বলতে অর্ধেক বৃদ্ধি করবে, তো অর্ধেক বৃদ্ধি করলে কি পেয়ে যাব নতুন গোলকের ব্যাসার্ধ পেয়ে যাব যা ছিল 2r আর 50% বলতে এর অর্ধেক অর্থাৎ r যোগ করতে হবে, চলে আসছে 3r একক। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ইন্টু 3r এর হোল স্কয়ার বর্গ একক সমান 3 স্কয়ার মানে 9, 9 আর 4 গুণ করলে 36 পাই আর স্কয়ার। অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি পায় কতটা বৃদ্ধি পেয়েছে আগে দেখবো, ছিল আগে কত 16 পাই আর স্কয়ার, হয়ে গেছে 36 পাই আর স্কয়ার, বৃদ্ধি পেয়েছে কত 36 পাই আর স্কয়ার মাইনাস 16 পাই আর স্কয়ার বাই প্রাথমিক মানে প্রথমে কত ছিল 16 পাই আর স্কয়ার ইন্টু 100। তাহলে উপরে দেখো চলে আসে 36 থেকে 16 গেলে 20 পাই আর স্কয়ার আর নিচে 16 পাই আর স্কয়ার ইন্টু 100, পাই আর স্কয়ার ক্যান্সেল হবে, পড়ে থাকছে দেখো 4 4 এ 16, 4 5 এ 20 আর 4 25 এ 100, 25 5 এ 125। তাহলে শতকরা ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাচ্ছে শতকরা 125 বৃদ্ধি পাচ্ছে। 4 দাগে 10 অঙ্কে ফিরব, কি রয়েছে আগে দুটো সম্পর্ক লিখে নিই, দুটো সম্পর্ক রয়েছে a sec থিটা প্লাস b tan থিটা সমান c, আর রয়েছে b sec থিটা মাইনাস c tan থিটা, b sec থিটা মাইনাস c tan থিটা সমান a। এই দুটি সম্পর্ক থেকে একবার দেখে নিই a sec প্লাস b tan সমান c, b sec মাইনাস c tan সমান a। এখান থেকে থিটা বৈচিত্র্য সম্পর্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ থিটা রাখা চলবে না। দেখো এটা অপনয়নের মতো করব, প্রথমে বি ট্যান থিটা রয়েছে তাকে, আর এখানে রয়েছে সি ট্যান থিটা, তাহলে একে যদি সি দিয়ে গুণ করি বিসি চলে আসবে, আর একে বি দিয়ে গুণ করলে চলে আসবে বিসি। তাহলে এটাকে দিচ্ছি 1 নম্বর, এটাকে 2 নম্বর, 1 ইন্টু কত গুণ করছি সি দিয়ে, তারপর যোগ করব 2 নম্বর সমীকরণটাকে বি দিয়ে গুণ করে। তাহলে আমরা কি পেয়ে যাব 1 নম্বর সমীকরণকে সি দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, একে পাই সি দিয়ে গুণ করলে এ সি সেক থিটা, একে সি দিয়ে গুণ করলে বি সি ট্যান থিটা, আর ডান দিকে সি ইন্টু সি সমান সি স্কোয়ার।
2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করবো? বি দিয়ে। বি ইন্টু বি গুণ করলে বি স্কোয়ার সেক থিটা, এটা মাইনাস বি সি ট্যান থিটা, আর চলে আসছে কি বি দিয়ে গুণ করলে এ বি। আর যদি যোগ করি আমরা কি হবে? এটা দেখো সেক থিটা দুটোতে রয়েছে, কমন নিলে এসি প্লাস বি স্কোয়ার ইন্টু সেক থিটা। আর এদিকে দেখো বিসি ট্যান থিটা প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকছে সি স্কোয়ার প্লাস এ বি। তার মানে সেক থিটা সমান কত পেয়ে যাচ্ছি? সি স্কোয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি সেক থিটার ভ্যালু। এবার এই সেক থিটার ভ্যালুকে আমরা 1 বা 2 এর যে কোনো একটাতে বসালে আমরা কি পেয়ে যাব? ট্যান থিটার ভ্যালু। তাহলে 1 থেকে পাই, 1 নম্বর সমীকরণে কি হয়েছে? এ সেক থিটা, সেক থিটা সমান কি? সি স্কোয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কোয়ার প্লাস বি ট্যান থিটা সমান কত? সি। এবার দেখো বি ট্যান থিটা আমি রেখে দিলাম সি, এটা উপরে গেলে মাইনাস হবে, মাইনাস নিচে আসছে এসি প্লাস বি স্কোয়ার, আর এ দিয়ে গুণ করলে এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সমান কি আসছে দেখো? বি ট্যান থিটা সমান, এটা লসাগু করলে এসি প্লাস বি স্কোয়ার, সি দিয়ে গুণ করলে সির সঙ্গে এসি গুণ করলে এসি স্কোয়ার, সির সঙ্গে বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি, আর এটা সবগুলো মাইনাসে আসবে। তার মানে কি মাইনাস এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, বা বি ট্যান থিটা সমান কি ক্যান্সেল হবে? দেখো এক্ষেত্রে এসি স্কোয়ার প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, পড়ে আছে দেখো বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি। একটা বি কমন নিতে পারি, বি কমন নিলে বি সি মাইনাস এ স্কোয়ার, তাই তো বিসি মাইনাস এ স্কোয়ার আসবে। এবার কি করতে হবে? যে দুদিক থেকে বি ক্যান্সেল করব, ক্যান্সেল করলে কত হয়ে যাবে? ট্যান থিটা সমান, আচ্ছা নিচের টার্মটা লিখতে হবে এসি প্লাস বি স্কোয়ার, তাহলে চলে আসছে বিসি মাইনাস এ স্কোয়ার বাই এসি প্লাস বি স্কোয়ার। কেননা দেখো এই বি বি ক্যান্সেল হয়ে যাবে, আর যা ছিল তারপরে থাকবে। তাহলে সেকের মান পেলাম আর ট্যানের মান পেলাম। সেক ও ট্যান দিয়ে আমরা একটা সূত্র জানি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। যেহেতু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তাহলে মানগুলো বসিয়ে দেবো। সেক স্কয়ার থিটা মানে এটা স্কয়ার আসবে, সি স্কয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কয়ার আর হোল স্কয়ার, মাইনাস ট্যান স্কয়ার থিটা বলতে বিসি মাইনাস এ স্কয়ার বাই এসি প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার সমান কি 1। এটাই হচ্ছে নির্ণেয় থিটা বর্জিত সম্পর্ক। অঙ্কটা একটু বড় রয়েছে কিন্তু সহজ অঙ্ক, এইরকম অঙ্ক শিখে রাখলে তোমাদের কিন্তু ভবিষ্যতে খুবই হেল্পফুল হবে। 4 দাগের 11 অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। 11 অঙ্কেতে রয়েছে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2। আর কি দেওয়া রয়েছে? আর রয়েছে 0 ডিগ্রি লেসার ইকুয়াল টু বি লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি। জানতে চেয়েছে cos a প্লাস cos b, cos a প্লাস cos b। দেখো সাইন এ প্লাস সাইন বি সমান 2, তাহলে এক্ষেত্রে রয়েছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 90 ডিগ্রি সমান হতে পারে। 2 কে আমরা যদি ভেঙে নিই 1 প্লাস 1, সাইন কত ভ্যালু হচ্ছে 1, সাইন 90, তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে যাব এখান থেকে যে a সমান 90 ডিগ্রি আর b সমান 90 ডিগ্রি। বসিয়ে দেবো এক্ষেত্রে cos 90 প্লাস cos 90, দুটোর ভ্যালু 0, 0 প্লাস 0 সমান 0। এরপরে 12 অঙ্কে যাবো, একেবারে শেষ অঙ্ক। কি রয়েছে? 12 অঙ্কে রয়েছে ইউআই সমান xi মাইনাস 25 বাই সি। আর কি রয়েছে? সামেশন এফআই ইউআই সমান 20, সামেশন এফআই সমান 100, আর রয়েছে এক্স বার সমান 27। তাহলে সির মানটা কত? দেখো আমরা কি জানি, এক্স বার সমান সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু কি হয় ইন্টু এইচ। এক্ষেত্রে এইচ লিখছি, পরে ক্যালকুলেশনটা চেঞ্জ করবো, প্লাস এ। এটাকে কার সঙ্গে কম্পেয়ার করি? আমরা এটাকে কম্পেয়ার করি
xi মাইনাস a বাই এইচ। তাই এখানে সি রয়েছে, সি দিই, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, সি। তাহলে পেয়ে যাচ্ছি দেখো এক্স বার সমান কত রয়েছে 27, সামেশন এফ আই ইউআই রয়েছে 20, সামেশন এফ আই রয়েছে 100 ইন্টু সি প্লাস এ বলতে রয়েছে কত, এর জায়গায় বসেছে দেখো 25। তাহলে 27 থেকে 25 গেলে 2 ইকুয়াল টু, একটা জিরো ক্যান্সেল হবে, 2 5 10 অর্থাৎ সি বাই 5। তাহলে সি সমান কত পেয়ে যাচ্ছি, 5 2 10। এটাই হচ্ছে আমাদের সি এর ভ্যালু। সি সমান কত এসছে, 10। তো এখানে আজকে এই পর্বে দেখো পেজ নম্বর 285 যা অঙ্ক ছিল 1 নম্বর 2 নম্বর তার ফুল অ্যান্ড কমপ্লিট সলিউশন তোমাদের দেওয়া হলো। আশা করি অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তা যারা এখনো এবিটি টেস্ট পেপার শুরু করনি তা প্লেলিস্টে গিয়ে চেক করে একের পর এক স্কুলগুলো দেওয়া আছে সেগুলো সলভ করে নাও, তাহলে তোমাদের প্রিপারেশনটা খুব বেটার হবে এবং শর্ট কোশ্চেন যে ভীতিগুলো রয়েছে সেগুলো দূরীকরণ হয়ে যাবে। আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই প্ল্যাটফর্ম থেকে তোমরা সম্পূর্ণ যে ভিডিওগুলো পাচ্ছ ফ্রিতে, কোনো রকম তোমাদের অর্থের বিনিময়ে নয়। সুতরাং তোমরা এখান থেকে খুব ভালো করে স্টাডি করো, প্রিপারেশন নাও, যাতে করে মাধ্যমিক 2026 পরীক্ষায় তোমরা অঙ্কে খুব একটা ভালো স্কোর করতে পারো। তা বেশি কথা বাড়াবো না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। তোমাদের প্রিপারেশন খুব ভালো হোক এবং অঙ্কে তোমাদের ভালো মার্কস আসুক সেটা আমি চাইবো, আর তার জন্য এত পরিশ্রম। তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি পরবর্তী স্কুল নিয়ে হাজির হবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।